ঠাকুমা কিন্তু আমাদের রেলে জব করতো। তোরা জন্মিস নাই তখন? আমার জন্মিনি তখন থেকে। হ্যাঁ, মানে রামকৃষ্ণ ব্লাড লাইনে ফিমেলটি ও মিটিং শুরু করেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ অনেকটা দিন হয়ে গিয়েছে এবং অনেক নতুন নতুন আপডেট রয়েছে আমাদের ফার্মে। তো তাই ভাবলাম চলুন আজকে সকাল সকাল ভিডিও বানানো যাক এবং আমাদের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে সমস্ত জিনিস তুলে ধরা হোক, যে কি চলছে ফার্মে, কীরকম কি ব্যাপার এবং নতুন কী সব আপডেট রয়েছে। এবং অনেক বন্ধুরা ঠাকুমার সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছিলেন, তো সব কিছু আজকে এই ভিডিওতে কভার করা হবে। তো তারই আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে প্রথমেই যেমন কি দেখতে পাচ্ছেন এইখানে ভাই এটিকে বানিয়েছে। ভাই, এটা কি বানানো হয়েছে? জল দেওয়ার জন্য। কারণ এটাকে আমরা এই সিমেন্ট দিয়ে এটাকে ভালোভাবে ঘিরে দেওয়া হয়েছে, তার কারণটা না হলে ফেলে দেয় ওরা, তাই এটিকে এইভাবে বানানো হয়েছে। এবং কীরকম হয়েছে আপনারা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং এই যে জলের সাথে আমাদের লিভার টনিক দেওয়া আছে, এবার আমরা ব্রোটন ইউজ করছি, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এটিকে এবার ইউজ করছি আমরা, মানে অনেক সময় ধরে আমরা ওই লিভ 52 ইউজ করলাম, তাই এবার চেঞ্জ করলাম। আর এই পাশে এই যে খাবার বানানো চলছে, এই পাশে শুকনো খাবার প্রথমে দেওয়া হয়েছিল, খেয়ে নিয়েছে। এবং এরই সাথে বলে দিই, এই যে রামকৃষ্ণ ব্লাড লাইনের যে ফিমেলটি, এই ফিমেলটিও মেটিং করা শুরু করে দিয়েছে। এবং এই যে গ্রে কালারের ফিমেলটি দেখতে পাচ্ছেন, এই যে 3 পিস চিক্স রয়েছে, চিক্সগুলোকে আমরা আলাদা জায়গায় শিফট করে দিয়েছি। কারণ এই দুদিন ধরে আমার মানে ওয়েদার খুবই বাজে, বৃষ্টি পড়ছে, রোদ দিচ্ছে, প্রচুর বাতাস চলাচল করছে, তাই আমরা মানে তাদের ঠান্ডা লেগে যাচ্ছে, তো তাই আলাদাভাবে রেখে দিচ্ছি। এরই সাথে এই যে দেখতে পাচ্ছেন ফিমেলটি আমাদের, যেটা প্যান্ডম কালারের ফিমেল, এই ল্যাজগুলো দেখুন সমস্ত তুলে দেওয়া হয়েছে। এবং এরও মিটিং শুরু হয়ে গেছে। এবং মানে খুবই গুড নিউজ অ্যাকচুয়ালি বলতে গেলে, অনেকগুলো গুড নিউজ আছে। তো এদেরও খুব তাড়াতাড়ি চিক্স চলে আসবে বা ডিম পাওয়া যাবে। কোনো বন্ধুর যদি প্রয়োজন তো কন্ট্যাক্ট করতে পারো। এই যে আমাদের বিডার মহাশয় এখন মোল্ডিং অবস্থাতে আছে, তার ল্যাজগুলো আবার শুরু হচ্ছে। এবং এর সাথে এই ফিমেলটি এখনো মিটিংয়ে আসেনি। আর এই যে চিক্সগুলো, যে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম, এগুলো কীরকম আছে। আর এটি দেখুন, এই যে এর কালারটাটি খুবই ইউনিক এবং এরই সাথে সাথে তার ল্যাজ কোয়ালিটিও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এটি এখনও রেডি হয়নি, বাট এই 10-15 দিনের মধ্যে এটিও মেটিং করা শুরু করে দেবে। তাই সাথে এই যে বাদামি কালারের ফিমেলটি, এও মেটিং শুরু করেছে, এখনও ডিম দেওয়া শুরু হয়নি, বাট হবে। আর এই পাশে যে 3 পিস চিক্স ছিল, 3 পিস চিক্সের মধ্যে 2 পিস তো মানে বুক ছিল, চলে গেছে। আর এই 1 পিস চিক্স রয়েছে, কোনো বন্ধুর যদি প্রয়োজন তো নিতে পারেন। 2.5 মাস বয়স হয়ে গেছে, সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং ফিট অ্যান্ড ফাইন, দেখুন যেমন সব কিছু। তো এটি আশা মনে হচ্ছে ফিমেল মনে হয়, প্রথমে মেল মনে হতো, বাট এখন আস্তে আস্তে ফিমেল মনে হচ্ছে। আর এই হলো তার মা, তার মায়ের কোয়ালিটি দেখুন। এবং এখন দেখুন এই যে ল্যাজগুলো তো আমরা তুলে দেওয়া হয়, এখন বেরোচ্ছে টুকুটুকু ল্যাজগুলো দেখুন, একদম টেম্পারটেড ল্যাজ ছিল এর, দেখতে পাবেন কাঠির মতন, পাইপের কাঠির মতন ল্যাজ। আর এই হলো বন্ধুরা আমাদের ফিমেলটি, যেটিকে আমরা রেখেছিলাম। এবং দেখুন কোয়ালিটি কত সুন্দর, পাগুলো কত মোটা মোটা হয়েছে, তার ল্যাজ কোয়ালিটি দেখুন, আর কত বড় হয়ে গেছে আস্তে আস্তে। আর এই যে, এবং এর সাথে এই যে বন্ধু, এই ফিমেলের কোনো চিক্স এবার বেরোয়নি, কারণ ডিমের মধ্যে মানে বৃষ্টি পড়েছিল, হয় জল চলে গিয়েছে, না হয় ওভার হিটিং হয়েছে। মানে এই রুমটা তো এর উপরে টিন রয়েছে, আর ছাদের যে মানে গ্যাপটা ওটা বেশি নয়, ঠিক আছে, তার জন্য ঠান্ডা লেগে মানে গরম লেগে নষ্ট হয়ে গেছে, বা যাই হোক কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে। এই জন্য এবার আমরা একটু আলাদাভাবে রাখার চেষ্টা করব। এবং নেক্সট যে আপডেট, এই চিক্সগুলোকে এবার দেখে নিন, তাদের টেল কোয়ালিটিগুলো কত সুন্দর সুন্দর হচ্ছে। এবং এর সাথে খাবার কী সব রয়েছে
খাবারগুলো দেখে নিন। আর এই হলো ঠাকুমা আমাদের। ঠাকুমা কি করছো? মুরগিকে খাওয়াচ্ছি। মুরগিকে খাবার দিচ্ছ? হ্যাঁ। ও, আর কি সব এর মধ্যে আছে খাবারে? খাবারে এই ওষুধ আছে, নাম জানি নেই। আচ্ছা আর আটা আছে, আচ্ছা আর বাজরা আছে, আচ্ছা। আর কিছু নেই। আর এইখানে কি আছে? গরম জল? এইটা বালতিতে গরম জল, আর এই ডাবাটার মধ্যে শুকা মাছ। আচ্ছা, শুকনো মাছ আছে। বাহ বাহ। আর তুমি কত বছর ধরে এইসব করছো? পশু পাখি মুরগি টুরগি দেখাশোনা, ছাগল টাগল? হ্যাঁ, কত বছর এই ছাগল গরু মুরগি হ্যাঁ। তোরা জন্মিস নাই তখন। আমার জন্মিনি তখন থেকে। হ্যাঁ, মানে তোমার 26-27 বছর হতেই গেল। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে ঠাকুমা আমাদের 26-27 বছর ধরে এইসব মানে পশু পাখি সব মানে এইসব নিয়েই সব দিন ব্যস্ত, বা পুরো জীবনটা এইসব নিয়েই কেটে গেছে, বলো? হ্যাঁ না? ঠাকুমা কিন্তু আমাদের রেলে জব করতো, 5 দিন না কদিন রেলে কাজও করেছে। হ্যাঁ, তারপরে দাদু বললো যে না, করার দরকার নেই, ঘরকে সামলাবে নাকি। হ্যাঁ। তখন ঠাকুমা আমাদের বাড়ি চলে এসছে, দিয়ে বাড়িতেই পুরো মানে পুরো জীবনটা কাটিয়ে দিয়েছে নাকি। হ্যাঁ। ছাগল 25টা। ছাগল 25টা ছিল? হ্যাঁ, আর গরু 17টা। আমরা তো ছাগল দেখি না, আমরা গরু দেখেছি। হ্যাঁ, ছাগল সেদিন বিক্রি করেছে তোরা হওয়ার কত পরে। হ্যাঁ, মানে আমরা তখন ছোট ছিলাম, হয়তো মনে নেই। মনে নেই। হ্যাঁ, গরু গুলা তো দেখেছি, তোমার সাথে 1-2 বার আমরা গিয়েছিলাম। হ্যাঁ, অনুপ দেখো বাজার ওরা কার সঙ্গে থাকবে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি 7-8টা দিচ্ছি ওকে। আর অনুপ ছিল তোমার সাথে? হ্যাঁ, কালুও তো ছিল। হ্যাঁ। কালকে তো গোদরা স্কুলে ভর্তি করেছিল। হ্যাঁ হ্যাঁ। ছিল, তারপরে কি হলো এরা নিয়ে আসলো। আচ্ছা, ওই স্কুলেও ছিল, ওইখানে ভর্তি হয়েছিল, বলো? হ্যাঁ। আমি এলিম ভর্তি করি। কালু দবে গুটি খেলতে গ্রামের ছানাগুলার সাথে। এই জন্য কালুকে না সবাই চিনে, দেখবে ওইখানে যত কাকা আছে, কাকা খুড়া সবাই কালুকে চিনে। তো এই যে যেমন কি বন্ধুরা ঠাকুমার মুখে শুনলেন, মানে ঠাকুমা অ্যাকচুয়ালি প্রথম থেকে প্রায় 25-26 বছর ধরে এইসব পশু পাখি এইসবের সেবা যত্ন দেখাশোনা এইসবের মধ্যে দিয়েই মানে পুরো জীবনটাই তাই কাটিয়ে দিয়েছে। এবং এরই সাথে এখনও মানে কি বলুন তো, মানে এই যে দাদুও আমাদের এমন ছিল, দাদু রেলে জব করতেন, তো দিয়ে কিন্তু উনি তো বাইরেই কাটিয়ে দিয়েছে সময়, কিন্তু ঠাকুমা বাড়িতে এইসব পশু পাখি ঘর দুয়ার এইসব নিয়ে সময় কাটিয়েছে। এবং এরই সাথে মানে দাদু এমন একটা ছিল যে না, পশু পাখি মানে ঘরে রাখতেই হবে, মানে গরু ছাগল যাই হোক কিছু না কিছু রাখতেই হবে। আমরা অনেকবার বলতাম, বাট উনি শুনবেন না, রাখবেই। দিয়ে 25টা গরু ছিল। মানে ঠাকুমা একাই, বয়সও হচ্ছিল। তারপর মানে দাদু যখন প্যারালাইজ হলেন, ওই সময় আমরা ওইগুলোকে সব মানে বিক্রি করে দিয়েছিলাম। এবং তখন ঠাকুমা একাই ছিলেন, দিয়ে মানে করার সেরকম তো কিছু একটা ছিল না। আর তখন আবার বাড়িতে কাজের লোকও রেখে দিয়েছিলাম। তো ঠাকুমা জল তোলার থেকে সব কিছু দিয়ে ঠাকুমার মানে ভুঁড়ি যেটাকে মানে পেট বলছি, পেটটা ফোলা শুরু হয়, আর বডিতে অনেক ওয়েট গেইন করে, আর অনেক মোটাও হয়ে যায়। দিয়ে এইভাবে এবার ঠাকুমার একবার প্যারালাইসও হয়েছিল, তখন ওটার থেকে আবার রিকভারি করা হয়েছে। এবং এখন এই যে সব সময় মুরগিগুলোর সাথে আছে, তাদেরকে মানে খাবার দেওয়া, এই সব সময় জল বয়ে নিয়ে যাওয়া, কে কার সাথে ঝগড়া লাগছে না লাগছে এইসব দেখা দেখি করতে করতে বা এই রোদ্রের মধ্যে এত হাঁটা চলা হতে হতে এখন কিন্তু শরীর যথেষ্ট ভালো আছে। না হলে আমরা মানে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর একবার ঠাকুমার শরীর খারাপ হতোই, আর দিয়ে আমরা ঝাড়গ্রাম মানে নিয়ে যেতাম পুরো সেন্সলেস অবস্থাতে, ওইখানে 2-5 দিন নার্সিংহোমে থাকতো, দিয়ে আবার ঠিক হয়ে চলে আসতো। এরকম একটা মানে সিচুয়েশন মানে লেগেই ছিল। কিন্তু এখন এইসব মানে মুরগিগুলোর সাথে সবসময় থেকে ঘোরাঘুরি করে একদম পুরো ফিট অ্যান্ড ফাইন আছে। না হলে কি করতেন, মানে বাড়িতে সোফাতে বসে বসে টিভি দেখছে তো দেখছেই, ওখানেই ঘুমিয়ে যাচ্ছে, আবার খাওয়া দাওয়া করছে, আবার ঘুমিয়ে যাচ্ছে, এই করে শরীরটা মানে প্রচুর খারাপের দিকেই যাচ্ছিল।
তো আর ঠাকুমা এখন শরীর ঠিক আছে না কোনো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কোনো প্রবলেমও হয়নি, ভুঁড়িটাও কমে গেছে বলো, হ্যাঁ। সব কিছু ঠিক আছে। তো অনেক বন্ধুরা ঠাকুমার মানে পুরো লাইফ সাইকেলটা জানতে চাইছিল, তো তাই এইসব জিনিসগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। এবং আমরা মোটামুটি সমস্ত জিনিসই তুলে ধরার চেষ্টা করি। তো কীরকম লাগলো বা ঠাকুমার জন্য স্পেশালি ভিডিওটিকে একটি লাইক করে এবং নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। রামাকৃষ্ণ ব্লাড লাইনে ফিমেলটি এও মিটিং শুরু করেছে। এর যে ওয়েট, এর যে বাচ্চার কোয়ালিটি যদি বেরোয় তো খুবই ভালো ভালো কোয়ালিটি বেরোবে আর খুবই হেভি ওয়েটেড। আর ব্লাড লাইনের এই হলো একটা খাসিয়ত বন্ধুরা, মানে ছোটোর সময় যখন এনেছিলাম তখন কীরকম একটা কোয়ালিটি ছিল, ভালোই ছিলই না, মানে ছোটোর সময় সেই পছন্দই হবে না এরকম টাইপের ছিল। কিন্তু এখন যত সময় যেতে যেতে এই আমাদের ফার্মের সবথেকে মানে এখন সবথেকে হেভি ওয়েট হয়ে গেছে। আর ঠোঁটটাও এত মানে মোটা ঠোঁট, আর হচ্ছে ছোট্ট টিয়া ঠোঁট কিন্তু মোটা, বাকিদের তুলনায় এর ঠোঁটটা অনেকটা মোটা, পা প্রচুর মোটা, বডি ওয়েট বাকিদের তুলনায় অনেক ভালো। ইভেন তার যে মানে শরীরের যে শাইনিং বা ফেদার্স বা পালকের যে শাইনিং সেটাও সম্পূর্ণ মানে আলাদা অন্য সমস্ত মুরগিগুলোর থেকে, বুঝলেন? তো এগুলোই হচ্ছে ব্লাড লাইনের বা এত দাম দিয়ে নিয়ে আসার মানে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।